ओम शांति। आज 24-3-2026 प्रातमुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे तुम्हें गृहस्थ व्यवहार में रहते कमल फूल समान पवित्र बनना है। एक बाप की मत पर चलना है, कोई भी डिससार्विस नहीं करनी है। बाबा बोलছেন মিষ্টি বাচ্চারা তোমাদের গৃহস্থ ব্যবহারের থেকেই কমল ফুল অর্থাৎ পদ্মের মতন পবিত্র হয়ে থাকতে হবে। এক বাবার মত অনুযায়ী চলতে হবে। এক বাবার শ্রীমত, দ্বিতীয় না মনমত না পরমত। বাবা বলছেন কোনো রকম ডিসসার্ভিস তোমরা এখন করবে না, কারণ বাবা বলছেন যত দিন যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সময় কাছে চলে আসছে, তাই না? এখন যে যত ডিসসার্ভিস করবে লাস্টে তাকে পস্তানোর লাইনে যেতে হবে, কারণ কি তার বিবেক দংশন করবে যে আমি তো বাবার কথা শুনিনি, বাবার শ্রীমতে চলিনি, তাহলে কি আমি এই সাহায্যটা পাবো? যখন এইরকম ঘোরতর অবস্থা হবে দুনিয়াতে, মাথার উপরে প্রত্যেকের দুঃখের পাহাড় ভেঙে পড়বে, তো তারা কি হবে? ওই সময় পস্তাতে থাকবে যেহেতু ডিসসার্ভিস করেছে, কারণ তার নিজেরই ডাউট হয়ে যাবে যে বাবা কি আমাকে সাহায্য করবে, কারণ আমি তো শ্রীমতে চলিনি। আর যারা বাবার শ্রীমতে চলবে, বাবার শ্রীমত অনুযায়ী সার্ভিস করবে, তারা নিশ্চিন্ত থাকবে, নিশ্চয় থাকবে তার বাবার প্রতি। কারণ কি? যে আমি তো বাবার কথা মতো চলেছি, তাহলে বাবা তো কথা দিয়েছেন আমাকে, বাবা তো আমাকে বলেইছেন আমার দায়িত্ব বাবার, তো সে 100% তার নিশ্চয় থাকবে, এই জন্য নিশ্চিন্ত থাকবে। এখন বাবা কি বলছেন? যে বাচ্চারা থাকো ঘর গৃহস্থতে, কিন্তু পদ্মের মতন পবিত্র থাকতে হবে। কেন? পদ্ম যেমন পাঁকে ফোটে, কিন্তু পদ্ম উপরে থাকে, অর্থাৎ কি পাঁক কিন্তু ওই নোংরা জল বা পাঁক কিন্তু পদ্মের ওপর দাঁড়াতে পারে না, অথচ পাঁকেই ফোটে। ঠিক সেরকমই বাবা বলছেন যতদিন না বিনাশ হচ্ছে তোমাদের তো এই পতিত দুনিয়াতেই থাকতে হবে, কিন্তু পতিত দুনিয়াতে থেকেও তোমাকে পবিত্র থাকতে হবে। এবার কি করে থাকবো পবিত্র? কারণ এটা অনেকে বলে না একসাথে থেকে তো এটা অসম্ভব হয়ে দাঁড়ায়, তো তার জন্য যোগের পাওয়ার চাই। এবার যোগের পাওয়ার মানে কি? বাবার শ্রীমত, বাবা যে রোজ রোজ আমাদের যে জ্ঞান শোনাচ্ছেন, এগুলো মনন চিন্তন, হ্যাঁ, বারবার বারবার মনের মধ্যে এগুলো মনন চিন্তন করতে হবে। আর অবশ্যই অমৃতবেলা, রাত্রিবেলা বা নুমাশ্যাম, অমৃতবেলা আর এদিকে নুমাশ্যাম রাতে শোয়ার আগে বাবাকে কিছু 10-15 মিনিট বা আধ ঘন্টা 1 ঘন্টা যার যেরকম সময় অনুযায়ী আত্মা মনে করে পরমধামে টিকে যাওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু মনন চিন্তন ছাড়া কিন্তু পরমধামে টেকাও মুশকিল হয়ে যাবে, কারণ বাবার জ্ঞানের মনন চিন্তন করতে করতে তারপর মানে যোগের স্টেজ আছে না এক একটা, তো মনন চিন্তন আগে করতে হবে। বাবা কি বলছেন, আমাকে কি বানাতে এসেছেন, আমি কি ছিলাম, কি হয়েছি, কি হতে যাচ্ছি, এগুলো সারাদিন যদি মনন চিন্তন করি কাজ করতে করতেও, তবে গিয়ে অমৃতবেলা আর নুমাশ্যাম বা রাতে যোগে তখন কিন্তু আমরা পরমধামে কিছু সময় টিকতে পারবো। এবার যত আত্মা মনে করে অনুভব করে, আত্মা মনে করে যত আমরা বাবার সাথে টেকার চেষ্টা করব পরমধামে, বাবার থেকে শক্তি আসছে আমার মধ্যে অনুভব করব এটা, তত আপনি আপ কিন্তু আমাদের মধ্যে পবিত্রতা আসতে থাকবে। তখন পরিশ্রম করতে হবে না। বাবা কি বলছেন? বাচ্চারা তুমি পরিশ্রম করছো মানে কি? শ্রীমতকে মানছো না তুমি, বুঝতে পারোনি। বাবার শ্রীমতে চললে পরিশ্রমই করতে হবে না, আপনি আপ কিন্তু আমাদের মধ্যে পবিত্রতা, জ্ঞান, গুণ, শক্তি ধারণ হতে থাকবে। প্রশ্ন হচ্ছে কিন बच्चों को माया जोर से अपना पंजा मारती है, बड़ी मंजिल कौन सी है? অর্থাৎ কোন বাচ্চাদের মায়া খুব জোরে ঘুষি মেরে দেয় আর সব থেকে বড় লক্ষ্য কোনটা? उत्तर হচ্ছে जो बच्चे देह अभिमान में रहते हैं उन्हें माया जोर से पंजा मार देती है, फिर नाम रूप में फंस पड़ते हैं। देहाभिमान आया और थप्पड़ लगा, इससे पथभ्रष्ट हो जाता है। তো বাবা বলছেন যে বাচ্চারা দেহ অভিমানে আসে তাদেরকে মায়া জোরে থাপ্পড় মেরে দেয়, অর্থাৎ জোরে ঘুষি মেরে দেয়। তারপর কি হয়? তারা নাম রূপে ফেসে যায়। হ্যাঁ, আমি আমার, কেন আমাকে এই বললো, আমি কি যে সে নাকি, আমি কি এলি তেলি নাকি, তাই না? এই ধরনের তো ভাষা বলতে থাকে তখন, যে জানে না আমি কে। তার মানে কি এগুলো কি দেহ ভানে এসেই তো বলছে এই কথাগুলো। যদি আত্মার কথা মনে থাকবে কখনো সে বলতেই পারবে না যে আমি তো আত্মা নিমিত্ত, আমি সেবাদারী, তাই না? আমাকে এখন এই দেহভান থেকে মুক্ত হতে হবে। এই দেহের অহংকারই আমাকে নিচে নামিয়েছে। এই দেহের অহংকারের জন্য এতদিন আমি তমপ্রধান হয়েছি, আস্তে আস্তে এখনও আমার পদভ্রষ্ট হয়ে যাবে, সব কিছু হারিয়ে ফেলবো, বাবাকে পেয়েও হারিয়ে ফেলবো এই দেহ অভিমানের কারণে। এগুলো তখন তাদের কিন্তু মনে আসে না। তাই বাবা বলছেন যে এই দেহ অভিমানের কারণেই কী হয়? মায়া
বাবা বলছেন যে অনেক সময় তো ছেড়েও দেয়, দেহবিমানে এসেই তো জ্ঞান ছেড়ে দেয় না, সেন্টার ছেড়ে দেয়। কেউ কিছু বলে দিল, আমাকেই বলবে সব জানে নাকি, আমি কি কিছুই জানি না, কত ধরনের এরকম এসে যায়। তো এগুলো সব কিন্তু দেহের অহংকার। কারো জ্ঞানের অহংকার এসে যায়, কারো পদ পজিশনের অহংকার এসে যায়, নাম মান শান নানা রকম। তো তাই বাবা বলছেন যে মায়া ঘুষি মেরে দেয়, তখন নাম রূপে ফেসে যায়। তো দেহবিমান বাবা বলছেন যেই আসবে তখনই, দেহবিমান আসা মানেই থাপ্পড় লেগে গেল, তার মায়ার থাপ্পড় লেগে গেল, তখন তার কী হবে, পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ সত্যযুগের যে রাজারানী বাবা বানাচ্ছেন, মহারাজা মহারানী বা রাজারানী যে বানাচ্ছেন, সেখানে সম্পূর্ণ নিরহংকারী হতে হবে, তাই না? কারণ কি, সত্যযুগ মানে কি, সূর্যবংশী লক্ষ্মীনারায়ণের দুনিয়া, সেখানে বাবা বলছেন সম্পূর্ণ নিরহংকারী হতে হবে, সম্পূর্ণ নির্বিকারী হতে হবে। তাই বাবা বলছেন যে तो पथभ्रष्ट हो जाए। तो देहाभिमान तोड़ना यही बड़ी मंजिल है। बाबा कहते बच्चे देही अभिमानी बनो, जैसे बाप ओबीडियंट सर्वेंट है। कितना निरहंकारी है, ऐसे निरहंकारी बनो, कोई भी अहंकार ना हो। बाबा बोलছেন যে বাচ্চারা দেহ অভিমান কে এখন ভেঙে ফেলতে হবে এখন তোমাদের। তো এটাই হচ্ছে সবথেকে উঁচু লক্ষ্য তোমাদের। সবথেকে উঁচু লক্ষ্য কি? এই দেহ অভিমান, আমি আমিত্ব ভাব, এই আমি আমার ভাব থেকে এখন আমাদের বের হতে হবে। তো এটাই আমাদের উঁচু লক্ষ্য, তবেই সে নিমিত্তভাবে সব কিছু সেবা করতে পারবে, তো বা সহযোগ দিতে পারবে সবাইকে। বাবা বলছেন যে বাচ্চারা এখন তোমরা আত্ম অভিমানী হও। দেহি অভিমানী মানে কি, আমি শরীর নই, আমি আত্মা। তো এই স্থিতিতে স্থিত হয়ে যাও। যেরকম বাবা সেবাধারী, আমাদের সেবক, বাবা বলছেন বাবা কত নিরহংকারী, স্বয়ং ভগবান কি বলছেন, আমি ওবিডিয়েন্ট সার্ভেন্ট তোমাদের। তো আমি কত নিরহংকারী বাবা বলছেন, তো এরকম তোমরাও নিরহংকারী হও। বাবা যেমন রোজ মুরলির শেষে আমাদের নমস্কার করতে থাকেন, স্বয়ং ভগবান, আর আমরা বিকারী, পতিত, তমপ্রধান, আমাদেরকে নমস্কার করছেন, কত নিরহংকারী। তাই বাবা বলছেন তোমাদের মধ্যেও যেন কোনো অহংকার না থাকে, তোমরাও বাবার মতো নিরহংকারী হও। তো এবার চেক করা উচিত, আমার অহংকারের কারণেই, দেহাভিমান বা অহংকার আসার কারণেই কিন্তু আমাদের রাগ এসে যাওয়া মানেই কিন্তু কোনো না কোনো রূপে অহংকার এসে গেছে আমার। সেটা বিরক্তভাবেই আসুক বা রাগই এসে যাক, কারণ অহংকারের পাশাপাশি রাগটাও এসে যায়। গীত বেজেছে না वह हमसे जुदा होंगे। ओम शांति। बच्चों ने गीत सुना। बच्चे कहते हम बाबा के थे और बाबा हमारा था जब मूल वतन में थे। তো বাচ্চারা এই গান শুনেছে যে না আমরা তার থেকে আলাদা হব। তো বাবা বলছেন বাচ্চারা কি বলে যে আমরা বাবার ছিলাম আর বাবা আমার ছিল বা আমাদের ছিল কোথায়, যখন মূল বতনে ছিলাম আমরা। तुम बच्चों को ज्ञान तो अच्छी रीति मिला है, तुम जानते हो हमने चक्र लगाए हैं। বাবা বলছেন বাচ্চারা তো জ্ঞান তো খুব ভালোই পেয়েছে বাবার থেকে। তো তোমরা জানো যে এখন এই পুরো 84 চক্র তোমাদের কমপ্লিট হয়েছে, এখন তোমরা এই 84 চক্রে এসেছো, এটা তোমরা জেনে গেছো এখন। अब फिर हम उनके बने हैं, वह आया है राजयोग শিখাकर স্বর্গ का मालिक बनाने। তো এখন আবার আমরা সেই বাবার হয়েছি, তো বাবা এসেছেন আমাদের রাজযোগ শিখিয়ে স্বর্গের মালিক বানানোর জন্য। कल पहले मुआफिक फिर आया है, जब बाप कहते हैं हे बच्चे, तो बच्चे होकर यहाँ मधुबन में नहीं बैठ जाना है। তো বাবা বলছেন আগের কল্পের মতনই বাবা আবার এসেছেন, প্রতি কল্পে বাবা এসে আমাদের রাজযোগ শিখিয়ে স্বর্গের মালিক বানান, তো এই কল্পেও এসেছেন। তো এখন বাবা কি বলছেন যে বাচ্চারা তোমরা বাবার হয়ে যাওয়ার পরে এই মধুবনে বসে থাকলে হবে না। বাবা বলছেন তোমাদের চারদিকে সেবা করতে হবে, তাই না? কারণ পুরো বিশ্ব সেবা করতে হবে, তাহলে মধুবনে বসে তো বিশ্ব সেবা করা যাবে না। এই জন্যই তো পুরো দুনিয়াতে মধুবন তো হেডকোয়ার্টার্স, বাকি বাবা আমাদের প্রত্যেক বাচ্চাকে কি সুন্দর ছড়িয়ে ছিটিয়ে, তাই না, চারদিকে রেখে দিয়েছে বাবা। কেন? সেবার জন্য। নাহলে এত দুনিয়ার সবাই, এই সমস্ত আত্মারা জানবে কি করে বাবার পরিচয়। तुम अपने गृहस्थ व्यवहार में रहते कमल फूल समान पवित्र रहो। कमल का फूल पानी में रहता है परंतु पानी से ऊपर रहता है। বাবা বলছেন বাচ্চারা তোমরা থাকো ঘর গৃহস্থতে, কিন্তু থেকেও কমল ফুল মানে পদ্মের মতন পবিত্র থাকো, তোমাদের যেন কোনো রকম দাগ না লাগে। কারণ বাবা এখন কামচিতা থেকে
নামিয়ে তোমাদের জ্ঞান চিতায় বসাচ্ছেন। তো বাবা বলছেন কমল ফুল যেমন পদ্মের গায়ে যেমন জল লাগে না, নোংরা জল লাগে না, তো কিন্তু থাকে জলের মধ্যেই, নোংরা জলের মধ্যেই, কিন্তু জল লাগে না, ঠিক সেরকমই বাবা বলছেন তোমাদেরও থাকতে হবে সংসারী অথচ পবিত্র। उन पर पानी लगता नहीं है। बाप कहते तुमको रहना घर में ही है, सिर्फ पवित्र बनना है। ये तुम्हारा बहुत जन्म के अंत का जन्म है। जो भी मनुष्य मात्र है उन सबको पावन बनाने में आया हूँ। तो बाबा বলছেন বাচ্চারা তোমাদের এই জন্মটা অনেক জন্মের অন্তিম জন্ম, মানে টোটাল তোমরা এই পুরো কল্পে 84 জন্ম নাও, 84তম জন্মের মধ্যে এটা লাস্ট 84তম জন্ম, টোটাল 84 জন্মের মধ্যে। তাই বাবা বলছেন এই একটা জন্ম তোমাকে খালি পবিত্র থাকতে হবে, ব্যাস। বাবা বলছেন আর কোনো এরপর আর পুরুষার্থ করতে হবে না সত্যযুগ থেকে, কিন্তু এই একটা জন্ম বাবা বলছেন পবিত্র থাকলে তোমার 84 জন্মের ভাগ্য কিন্তু তুমি বানিয়ে নেবে। আর যদি অপবিত্র হও তাহলেও 84 জন্মের ভাগ্য তুমি হারিয়ে ফেলবে, পথভ্রষ্ট হয়ে যাবে। তাই বাবা বলছেন যে এই দুনিয়াতে যত মানুষ আছে সবাইকে আমি পবিত্র বানানোর জন্য এসেছি। এখন যারা বাবার শ্রীমতে পবিত্র হবে তারা তো স্বর্গ লাভ করবে, আর যারা বাবার কে পেল না বা বাবার জ্ঞান শুনবে না, পড়বে না, শ্রীমতে চলবে না, তারা তো সাজা পেয়ে পবিত্র হবে, কিন্তু পবিত্র তো হতেই হবে, নাহলে পরমধাম যাওয়া যাবে না। पतित पावन सर्वों का सदगति दाता एक ही है, उनके सिवाय पावन कोई बना नहीं सकता। বা বলছেন পতিত পাবন সবার সদ্গতিদাতা কিন্তু একমাত্র বাবাই, একমাত্র শিব পরমাত্মা ছাড়া কেউ কাউকে এই দুনিয়াতে সদ্গতি দিতে পারেনি, পারবেও না। তাহলে তো এতদিনে সুখ শান্তির দুনিয়া চলেই আসতে পারত। তো বাবা বলছেন বাবা ছাড়া কিন্তু কেউ পবিত্রও বানাতে পারে না, তাই না? বাবা এসে পবিত্র বানান, তারপরে আমাদের সদ্গতি হয়ে যায়। तुम जानते हो आधा कल्प से हम सीढ़ी उतरते आए हैं, 84 जन्म तुमको जरूर पूरे करने हैं, और 84 का चक्र पूरा कर जब फिर जर्जरीभूत अवस्था को पाते हैं तब मुझे आना पड़ता है। বাবা বলছেন যে বাচ্চারা তোমরা এখন জানো যে এই আধা কল্প ধরে তোমরা সিঁড়ি থেকে নিচে নেমেছো, দাপট থেকে তোমরা নিচে নেমে গেছো আস্তে আস্তে। তো 84 জন্ম তো তোমাদের পুরো করতে হয়, তো সেটা তোমরা পুরো করেছো। এখন 84 জন্মের চক্র, এখন যখন 84 জন্মের চক্র তোমাদের সম্পূর্ণ হয়ে যায় তখন কি হয়, জর্জরীভূত অবস্থা হয়ে যায় এই কল্পবৃক্ষের অবস্থা, অর্থাৎ এই দুনিয়ার অবস্থা একদম জর্জরীভূত, মানে কি একদম না থাকার মতন, তাই না? এই দুনিয়া এখন আর থাকার মতো নেই। তো বাবা বলছেন যে তো যখন জর্জরীভূত অবস্থা হয়ে যায় এই দুনিয়ার, তখন আমাকে আসতে হয়, তোমাদেরকে আবার তমপ্রধান থেকে শতপ্রধান করে ট্রান্সফার করে দিই আমি। তো बीच में और कोई पतित से पावन बना नहीं सकता। বাবা বলছেন তো এর মাঝখানে কেউ তোমাদের পতিত থেকে পবিত্র করতে পারে না। বাবা বলছেন একদম কলিযুগের অন্তিমে তোমাদের 84তম জন্ম যখন হয় তখন আমি আসি। तो कोई भी ना बाप को ना रचना को जानते हैं, ड्रामा अनुसार सबको कलयुग में पतित तमोप्रधान बनना ही है। বাবা বলছেন দেখো বাচ্চারা, কেউ না বাবাকে জানে এই দুনিয়াতে, না রচনাকে জানে। তো ড্রামা অনুযায়ী সবাইকে কলিযুগে পতিত তমপ্রধান হতেই হয়। বাবা বলছেন এটা ড্রামা অনুযায়ী হতে হচ্ছে সবাইকে, কারণ যতক্ষণ না দুনিয়া পতিত হবে, তমপ্রধান হবে, ততক্ষণ তো বাবার আসার পার্ট থাকবে না, তাই না? তো বাবাকেও তো আসতেই হবে এই দুনিয়াতে পার্ট অনুযায়ী। তো বাপ আকার সবকো পাবন বানায় শান্তিধাম লে যাতে, তো বাবা এসে সবাইকে পবিত্র বানিয়ে আবার শান্তিধামে নিয়ে যান। যখন এই পুরো দুনিয়া পতিত হয়ে যায় বাবা এসে পবিত্র বানান, তারপর শান্তিধামে নিয়ে যান। और तुम बाप से सुखधाम का बर्षा पाते हो, আর তোমরা বাবার থেকে সুখধামের বর্ষাও পেয়ে যাও, মানে স্বর্গের বর্ষা, বাবার থেকে রাজযোগের শিক্ষা নিয়ে। सतयुग में कोई दुख होता नहीं है, तो अभी तुम जीते जी बाप के बने हो। बाप कहते तुमको गृहस्थ व्यवहार में रहना है। বাবা বলছেন বাচ্চারা সত্যযুগে কিন্তু আর কোনো দুঃখ থাকবে না তোমাদের, এই দুনিয়াতেই দুঃখ বেশি। তো এখন তোমরা তো বেঁচে থেকেও বাবার হয়ে গেছো, অর্থাৎ জীবিত থেকেও তোমরা বাবার হয়ে গেছো। এই দুনিয়া বলে না, মারা গেলে কি বলে যে ভগবানের হয়ে গেছে, ভগবান কা প্যারা হয়ে গেয়া। আর বাবা বলছেন কি তোমরা জীবিত থেকেই এখন ভগবানের হয়ে গেছো, এই জন্য কী বলা হয় আমাদের মর্জিবা জন্ম। তো বেঁচে থেকেও যেন আমরা মরে গেছি, মরে গেছি মানে কি, এখন আমাদের শূদ্র জন্মের মৃত্যু হয়েছে, নতুন জন্ম হয়েছে, ব্রাহ্মণ জন্ম। তো বাবা এখন কি বলছেন যে বাচ্চারা ঘর গৃহস্থতেই তোমাকে থাকতে হবে বা যতদিন না দুনিয়ার বিনাশ হচ্ছে। বাবা কভি কিসকো কে নেই সকতে কি তুম ঘরবার ছোড়ো। তো বাবা কখনো কাউকে বলেন না বাচ্চারা ঘরবার ছাড়ো, কারণ বাবা বলছেন তোমাদের তো এই দুনিয়াতে যেমন সন্ন্যাসীরা দাপট থেকে তারা কী করেছে, ঘর বাড়ি ছেড়ে পবিত্র থাকার জন্য জঙ্গলে চলে গেছে, কিন্তু বাবা বলছেন সেটা তো কষ্ট দেওয়া হয়ে গেল।
তাই না? তারা হচ্ছে নিবৃত্তি মার্গের সন্ন্যাসী, তোমরা তো প্রবৃত্তি মার্গের সন্ন্যাসী। বাবা বলছেন তোমাদের ঘর গৃহস্থদের থেকেই পবিত্র থাকতে হবে, কারণ তোমরা কাউকে ছেড়ে জঙ্গলে বা কোথাও যেতে পারবে না, তাহলে তো কষ্ট দেওয়া হয়ে গেল না, সবাইকে দুঃখ দেওয়া যাবে না। তো গৃহস্থ ব্যবহার মে रहते सिर्फ अंतिम जन्म पवित्र बनना है, কিন্তু ঘর গৃহস্থদের থেকেই তোমাদের এই অন্তিম জন্ম বাবা বলছেন পবিত্র হবে। তবেই তো ঘর ঘর কি এখন আশ্রম হয়ে যাবে, যখন আমরা বাবার বাচ্চারা প্রত্যেকে ঘরে ঘরে ঘর গৃহস্থদের থেকেও পবিত্র হব, তবেই তো ঘর ঘর কি বলছেন বাবা গৃহস্থ আশ্রম হয়ে যাবে। বাবা নে কভি কাহা হে ক্যা কি তুম ঘর বার ছোড়ো, বাবা বলছেন বাবা তো কখনো বলেননি যে বাচ্চাটা ঘর বার ছেড়ে দাও, তোমরা সে মধুবনে বসে পড়ো বা কিছু, বাবা বলছেন নেহি, কখনো বলেননি। তুমনে ঈশ্বরীয় সেবার্থ আপেহি ছোড়া হে, বাবা বলছেন তোমরা ঈশ্বরীয় সেবার জন্য নিজেরাই ছেড়েছো। তো যারা দাদি দিদিরা কেউ কেউ ঘরবার ত্যাগ করে মধুবনে রয়ে গেছে, বাবা বলছেন তোমরা নিজেরা ইচ্ছাকৃত ছেড়ে এসেছো, বাকি বাবা কখনো কাউকে বলেনি যে বাচ্চারা ঘর ছেড়ে চলে আসো। কই বাচ্চে হ্যাঁ ঘর গৃহস্থ মে রেতে ভি ঈশ্বরীয় সার্ভিস করতে, তো বাবা বলছেন যে কোনো কোনো বাচ্চারা কি করে ঘর গৃহস্থদের থেকেই তো ঈশ্বরীয় সেবা করছে, তো ছুড়ায়া নেই যাতায়, তাদেরকে কখনো ঘর ছেড়ে এখানে আসতে বলা হয় না। বাবা কিসকো ভি ছুড়াতে নেই, বাবা কখনো কাউকে বলেন না যে বাচ্চারা ঘর ছেড়ে চলে আসো। তুম তো আপেই সার্ভিস পার নিকলে হো, বাবা বলছেন তোমরা তো নিজেরাই সার্ভিস করতে বেরিয়েছো, বাবার সেবাতে বেরিয়েছো। बाबा ने किसको छुड़ाया नहीं है, तुम्हारे लौकिक बाप शादी के लिए कहते हैं, तुम नहीं करते हो क्योंकि तुम जानते हो कि आप मृत्यु लोक का अंत है। বলছেন তোমাদের লৌকিক মাত পিতা মা বাবা অনেক সময় বিয়ে শাদির জন্য বলে, তো তোমরা তো করতে চাও না, কারণ কি তোমরা জানো যে এখন তো মৃত্যুলোক, তো এখন অন্তিম সময় চলছে, তাই না? তো বিয়ে শাদি করে কি হবে, বিয়ে শাদি করে তারপর বাচ্চা পেদা, তো তার মানে কি আরও বন্ধন, আরও বন্ধন, আরও মোহ মায়া, তাই না, আরও কষ্ট। এই জন্য বাবা বলছেন কি তোমরা তো বুঝে গেছো এখন তো মৃত্যুলোক, এখন অন্তিম সময়। हम क्यों ना भारत को स्वर्ग बनाने की सेवा में लग जाए, बच्चे चाहते हैं कि मैं कि राम राज्य हो, पुकारते हैं ना हे पतित पावन सीताराम। তো বাবা বলছেন কেন তাহলে এখন আমরা ভারতকে স্বর্গ বানানোর সেবাতে লেগে যাই, কারণ বাবা বলছেন যে বাচ্চারা তো চায় যে রামরাজ্য আসুক, সুখ শান্তির দুনিয়া আসুক, এই জন্যই ডাকা হয় হে পতিত পাবন সীতারাম, মানে পতিত পাবনকে শিব বাবা, সীতারাম মানে কি আমরা আমরা আত্মারা সীতা, আর আমাদের রাম হচ্ছেন শিব বাবা। হে রাম আকার ভারতকে স্বর্গ বানাও, তো এই জন্যই তো তোমরা ডেকেছো হে রাম এসে স্বর্গ বানাও ভারতকে। তো कहते भी है परंतु समझते कुछ नहीं है, বাবা বলছেন এইদিকে ডাকছো হ্যাঁ যে হে রাম এসে ভারতকে স্বর্গ বানাও, কিন্তু এর মানে বোঝো না। রামকে ডাকছো মানে রাম এসে কাদেরকে মুক্ত করবে না, আমরা আত্মারা সীতা, আর আমরা এই বিকারের 5 বিকার রূপী রাবণের জেলে বন্দি রয়েছি, তো আমাদের রাম শিব বাবা এসে আমাদেরকে উদ্ধার করবেন এখান থেকে বা पवित्र बनाबेन। सन्यासी लोग कहते हैं इस समय का सुख काक बिष्टा के समान है, बरोबर है भी ऐसे। तो সন্ন্যাসীরাও কি বলে থাকে যে এই সময়ের সুখ মানে কি কাক বিষ্টা সমান, মানে কাকের পটি যেইটুকানি ওইটুকানি, মানে কি ওইটুকানি সুখ পুরো দুনিয়াতে। তো বাবা বলছেন হ্যাঁ কথাটা তো সত্যই, তো বরাবর এটাই দেখা যায় এই দুনিয়াতে তো অল্পকালের সুখ, ইহা সুখ তো হ্যাঁ হি নেই, বাবা বলছেন এখানে তো সুখ নেই যেন, कहते रहते परंतु किसकी बुद्धि में नहीं है, বাবা বলছেন এদিকে বলতে থাকে কাকবিষ্টা সমান সুখ, অথচ বুদ্ধিতে কারো নেই। বাপ कोई दुख के लिए ये সৃষ্টি थोड़ी रचते, তো বাবা তো দুঃখের জন্য তো সৃষ্টি রচনা করেন না, ভগবান এসে তো বাচ্চাদের কি সুখের জন্য, সুখ শান্তির জন্য, সুখ শান্তির দুনিয়া রচনা করেন বাবা। तो बाप कहते क्या तुम भूल गए हो स्वर्ग में दुख का नाम निशान नहीं रहता है, वह कंस आदि कहाँ से आए, বাবা বলছেন যে বাচ্চা তোমরা কি ভুলে গেছো যে স্বর্গের দুঃখের তো নাম নিশানাও থাকে না, ওখানে কংস বা এই ধরনের কেউ থাকে না, অর্থাৎ কি ওখানে কোনো খারাপ কিছু বা অসুর এগুলো কিছুই থাকে না, ওখানে তো সুখ শান্তির দুনিয়া, ওখানে বিকার বা কিছু থাকে না। আপ বেহাত কা বাপ জো শোনাতে হে উনকি মত পর চলনা হে, তো এখন বাবা বলছেন অসীম জগতের বাবা তোমাদের যা শোনাচ্ছেন সেই অনুযায়ী এখন শ্রীমতে চলা উচিত তোমাদের। আপনি মনমত পর চলনে সে বরবাদি কর দিতে, বাবা বলছেন এই মন মতে চলেই তোমরা তোমাদের ক্ষতি করে দিয়েছো, বরবাদ করে দিয়েছো। তো আশ্চর্যবাদ শুনন্তি কথন্তি ভাগন্তি ইয়া ট্রেটার বানান্তি, তো কী হয় বাচ্চারা আশ্চর্য হয়ে বাবার কাছে জ্ঞান শোনেও, আবার শোনায় অন্যদের, আবার ট্রেটার হয়ে পালিয়েও যায়, বিশ্বাসঘাতক হয়ে যায়। কিতনি আকার যাকার ডিসসার্ভিস করতে, বাবা বলছেন কত বাচ্চারা বাবাকে ছেড়ে গিয়ে ডিসসার্ভিস করতে থাকে, কিন্তু তারা বুঝতেও পারে না যে এটা কত কত বড় পাপ।
তো উনকা ফির क्या होगा বা বলছেন তাদের তাহলে কি হবে। हीरे जैसा জীবন বানানে বানানে বদলে কড়ি মিশাল বানা দিতে বলছেন কোথায় হীরা তুল্য বানানোর চান্স পেয়েও ছেড়ে দিয়ে লাস্টে কড়ি তুল্য বানিয়ে দিচ্ছে। পিছাড়ি में तुमको सब अपना साक्षात्कार होगा বা বলছেন অন্তিমে সব সাক্ষাৎকার করতে পারবে। ऐसी चलन के कारण ये पद पाया তো যারা এই ট্রেটার হয়ে যায় তারা নিজেরাই সাক্ষাৎকার করবে যে আমি এই চালচলনের জন্য কি ভুল করেছি সেটাও সাক্ষাৎকার করবে, আর কি পথ পেলাম এর জন্য সেটাও সাক্ষাৎকার করবে। আর তখন বা বলছেন পস্তাতে থাকবে কিন্তু করতে কিছুই পারবে না। यहाँ तो तुमको कोई भी पाप नहीं करना है क्योंकि तुम पुण्य आत्मा बनते हो। বলছেন বাচ্চারা এখানে কোনো পাপ করা উচিত নয় তোমাদের, কারণ এখন তোমরা পূর্ণ আত্মা তৈরি হচ্ছ। বাবা তোমাদের পূর্ণ আত্মায় পরিণত করছেন। পাপ কা ফির 100 গুণা দণ্ড হয়ে যায়গা। আর যদি বাবার হয়েও তোমরা পাপ করো তো তাহলে 100 গুণ সাজা পেতে হবে। এই দুনিয়াতে অজ্ঞানী আত্মারা যত না সাজা পাবে, তোমরা বাবার হয়ে যাওয়ার পর ভুল করলে 100 গুণ সাজা। ভল স্বর্গ মে তো আয়েঙ্গে পরন্তু আবার যদি বাবার শ্রীমতে চলি তাহলে আবার লক্ষ কোটি গুণ প্রাপ্তিও। তো ভল স্বর্গ মে তো আয়েঙ্গে পরন্তু বিলকুল হি কম পদ। তো স্বর্গে তো এসে যাবে পাপ করলে, কিন্তু বাবা বলছেন একদম কম পদ পাবে। ইহা তুম রাজযোগ শিখনে, আর শুধু সত্য ত্রেতাতেই কম পদ নয়, পুরো কল্পতেই। ইহা তুম রাজযোগ শিখনে আয়ে হো ফির প্রজা বান যাতে। বলছেন এখানে শিখতে এসেছো রাজযোগ, মানে রাজা হওয়ার জন্য যোগ শিখতে এসেছো, কিন্তু হয়ে যাও প্রজা, যেহেতু ডিসসার্ভিস হয়ে যায়। मर्तबे में तो बहुत फ़र्क है ना, ये भी समझा है। यज्ञ में कुछ देते हैं फिर वापस ले जाते हैं तो चंडल का जन्म मिलता है। বাবা বলছেন বাচ্চারা যদি এখানে তোমরা ডিসসার্ভিস করো, তোমরা রাজযোগ শিখছো রাজা হওয়ার জন্য, কিন্তু শ্রীমতে না চলে প্রজা হয়ে যাও ভুল করলে, কিন্তু বাবা বলছেন তো সম্মান মানে মর্তবে মানে কি, বাবা বলছেন যদি সম্মানের সাথে তুমি ভালো পদ পাও তাহলে তার সাথে কত ডিফারেন্স না, প্রজার সাথে আর রাজার সাথে ডিফারেন্স রয়েছে। তো বাবা বলছেন এটাও বাবা বুঝিয়েছেন যে এই যজ্ঞতে কেউ যদি কিছু সেবার জন্য দিল কিন্তু সেটা যদি আবার চেয়ে ফিরিয়ে নেয় তো বাবা বলছেন সে কী হবে, চণ্ডালের জন্ম পাবে, মানে পাপ হয়ে যায় না, ভগবানের সেবাতে লাগিয়ে সেটা আমি আবার রিটার্ন চেয়ে নিলাম। তো কই বাচ্চে ফির চলন ভি ऐसी चलते हैं जो पद कम हो जाता है। আবার কোনো কোনো বাচ্চারা এমন চালচলন থাকে যে তাদের পদ কম হয়ে যায়। চালচলনের জন্য সবাই কি বলতে থাকে যে এরা তো ব্রহ্মাকুমারী, এরা তো এদের নাকি ভগবান পড়ায়, তো এদের এই চালচলন এরকম, তো বাবার বদনাম হয়ে যায়, এই জন্য পদ কম হয়ে যায়। बाबा समझाते हैं ऐसे कर्म नहीं करो जो রাজা রানীকে বদলে প্রজা में भी कम पद मिले। বাবা বলছেন যে বাচ্চারা এমন কোনো কর্ম করো না যে রাজারানী হওয়ার পরিবর্তে তুমি প্রজার মধ্যেও কম পদ, মানে হবে তো প্রজা তার মধ্যে প্রজাদের মধ্যেও কম পদ। তো यज्ञ में सुहा होकर भागंती होते तो क्या जाकर बनेंगे। বা বলছেন এই যজ্ঞতে কোথায় সব কিছু নিজের সোহা করবে, তন মন ধন সময় সংকল্প সব কিছু, বা বলছেন তা নয়, তুমি ভাগন্তি হয়ে গেলে তাহলে কি কি পদ পাবে। ये भी बाप समझाते हैं बच्चे कोई भी विकर्म नहीं करो नहीं तो 100 गुना সাজায় মিলেঙ্গি। তো বাবা বারবার বোঝাচ্ছেন যে বাচ্চারা কোনো রকম বিকর্ম করো না, নাহলে তোমরা 100 গুণ সাজা ভোগ করবে। ফির কিউ নুকসান করনা চাইয়ে। তো বাবা বারবার আমাদের সাবধান করছেন তাহলে কেন তোমাদের ক্ষতি করছো, ক্ষতি করা উচিত নয়। তো ইহা रहने वालों से भी जो घर गृहस्थ में रहते हैं सर्विस में रहते हैं वे बहुत ऊंच पद पाते हैं। বাবা বলছেন যারা যারা বাবার সন্তান হয়ে ঘর গৃহস্থতেই থাকে থেকে আবার সেবাও করছে, বাবা বলছেন যে তারা কিন্তু অনেক উঁচু পদ পাবে। ऐसे बहुत गरीब है 8 आना व रुपया भेज देते हैं और जो भल यहाँ 1000 भी देवे तो भी गरीब का ऊंच पद हो जाता है क्योंकि वह कोई पाप कर्म नहीं करते। বাবা বলছেন এখানে অনেক গরিবরা যারা হয়তো 8 আনা বা 1 টাকা দিচ্ছে বাবার সেবাতে, আবার কেউ আছে 1000 দিচ্ছে, কিন্তু যেহেতু এটা সাকার মূল্য, ওই সময় 8 আনা 1 টাকারও অনেক মূল্য ছিল না, 1969 আগের মূল্য এটা। তো বাবা বলছেন যে গরিবরা 8 আনা 1 টাকা দিচ্ছে আর কেউ 1000 দিচ্ছে, কিন্তু তার যারা গরিব 8 আনা 1 টাকা দিচ্ছে তারা কিন্তু উঁচু পদ পাবে। কেন? কারণ বাবা বলছেন তারা তো কোনো পাপকর্ম করে না, কিন্তু অনেকে 1000 দিয়েও হয়তো তারা কোনো না কোনো পাপ করে ফেলছে, কোনো ডিসসার্ভিস করে ফেলছে।
তো পাপ করনে সে 100 গুণা বন যায়গা। তো পাপ করলে কী হবে, 100 গুণ তোমার সাজা হয়ে যাবে। তুমকো পুণ্য আত্মা বন সবকো সুখ দেনা হে। বাবা বলছেন বাচ্চারা তোমাদের এখন পুণ্য আত্মা হয়ে সবাইকে সুখ দিতে হবে, কোনো রকম পাপ যেন এখানে না হয় সেটা চেক করতে হবে। তো দুঃখ দিয়া তো ফির ট্রিবিউনাল ব্যর্থী হে। বলছেন যদি কোনোভাবে তুমি কাউকে দুঃখ দিয়ে থাকো মনসা বাচা কর্মনার দ্বারা, তাহলে আবার বিচার সভা বসে। তো সাক্ষাৎকার হতা है कि तुमने ये किया আব খাও সাজা। বা বলছেন সাক্ষাৎকার করবে লাস্টে তারা যে তুমি এইটা এইটা করেছো, এখন সাজা ভোগ করতে হবে। পদ ভি ভ্রষ্ট হয়ে যায়, আর পদও ভ্রষ্ট হয়ে গেল। অর্থাৎ কি, তো বাবারও হলাম, আবার বাবার হওয়ার পর পাপ করলে কি হয় কোনো রকম, বাবা বলছেন যে সাজাও খেতে হবে, আবার পদ ভ্রষ্ট হয়ে যাবে। तो सुनते भी रहते हैं फिर भी कई बच्चे उल्टी चलन चलते रहते। বাবা বলছেন রোজ বাবা শোনাচ্ছেন, শুনছেও, তবুও বাচ্চারা উল্টো চাল চলন থাকে অনেক বাচ্চাদের। বাপ कहते হামেশা ক্ষীরখান্ড হোকার রহো। তো বাবা এখন কি বলছেন, বাচ্চারা সবসময় মিলেমিশে তোমরা সবাই খুশিতে থাকো, কেউ কোনো এমন কোনো কর্ম করো না যাতে তোমাকে দেখে অন্য কেউ ছেড়ে চলে যায়, বা তোমার চাল চলনের জন্য অন্যরাও আশা ছেড়ে দেয় নানা রকম, বা তোমার কথা ব্যবহারের জন্য। তো এগুলো বাবা বলছেন ক্ষীরখণ্ড হয়ে থাকো মিলেমিশে। আবার নুন পানি হোকার রেতে তো বহুত ডিস্টার্বেন্স করতে। যদি তুমি কাউকে এই নুন জল হয়ে থাকো, অর্থাৎ কি যদি কাউকে দুঃখ দাও, যেমন নুন জল তো আর কারো ভালো লাগে না, তাই না? মিষ্টি জল যেমন সবার ভালো লাগে, নুন জল তো ভালো লাগে না। তো তার মানে কি, বাবা বলছেন যদি কাউকে তুমি দুঃখ দাও কোনো রকমভাবে মনসা বাচা কর্মনার দ্বারা, তাহলে কিন্তু ডিসসার্ভিস হয়ে যায় তোমার। कोई के नाम रूप में फंस पड़ते तो ये भी बहुत पाप हो जाता है। যদি কারো নাম রূপে ফেসে যাও তাহলেও অনেক পাপ হয়ে যায়। এবার কী করে বোঝা যাবে যে নাম রূপে ফেসে গেছি? যদি বাবা বলছেন কোনো ব্যক্তি বা বস্তু পদার্থ যাই তোমার বারবার মনের মধ্যে সংকল্প আসছে, সেটা যদি কোনো ব্যক্তির কথা বারবার, স্ত্রী হতে পারে বা পুরুষ, তো কারো কথা বারবার সংকল্প আসছে মানে তুমি নামরূপে ফেসেছো। অথবা কোনো বস্তু পদার্থ সুবিধা সাধন এগুলো বারবার তোমাকে আকর্ষণ করছে, তার মানেও কি তুমি বাবার সাথে তোমার কানেকশান ঢিলা, লুজ, তো এগুলো ডিসসার্ভিস হয়ে যায়। তাই বাবা বলছেন তো কারণ ও নাম রূপে ফেসে গেছো, তখন তো বাবার কথা স্মরণ আসবে না, তার কথাই স্মরণ আসবে, তো এটাও পাপ। মায়া जैसे एक चूहा है, फूंक भी देती, काटती भी रहती, खून भी निकालता, पता भी नहीं पड़ता, माया भी ब्लड निकाल देती है। तो बाबा बोलছেন ऐसे कर्म करवा देती है जो पता भी नहीं पड़ता, 5 विकार एकदम सिर मोड़ लेते हैं। तो बाबा सावधानी तो देंगे ना, ऐसा ना हो जो फिर ट्रिब्यूनल के सामने कहे कि हमको सावधान थोड़ी ही किया। তো বাবা সব কিছু আমাদের বলে দিচ্ছেন যে বাবা বাচ্চারা মায়া ইঁদুরের মতন। ইঁদুর যেমন কি করে, কামড়ানোর আগে আগে ওই জায়গাটা মানে ফু দেয়, ফু দিয়ে কি হয়, ইঁদুর ফু দিলেই কি হয়, ফুয়ের সাথে একটা কেমিক্যাল কিছু বেরোয়, যার ফলে ওই জায়গাটা অবশ হয়ে যায়, তারপরে কামড়ায়। তো তার বোঝা যায় না আর কি, পরে বোঝা যায়, রক্ত বেরোনোর পর পরে বোঝা যায়। তার মানে কি, তাই বাবা বলছেন মায়াও এরকম, যে কিভাবে যে তোমারকে পাপ করিয়ে দিচ্ছে সেটা তোমরা বুঝতে পারো না, তাই না? পরে যখন সাজা পাবে, সাক্ষাৎকার করবে, তখন বুঝতে পারবে। এটাই বাবা বলছেন যে মায়া কি হয়, 5 বিকার তোমাদের একদম মাথা মুড়িয়ে দেয় একদম। তাই বাবা সাবধান তো করবেনই। তো বাবা বলছেন এরকম যেন না হয় যে, কেন সাবধান করছেন বাবা, সাবধান করে দিচ্ছেন, বোঝাচ্ছেন কেন? বাবা বলছেন এরকম যেন না হয় যে বিচার সভা যখন বসবে লাস্টে, তখন তুমি যাতে এটা না বলো যে আমাকে তো সাবধান করা হয়নি। এই জন্য বাবা আগে থেকেই সাবধান করে দিচ্ছেন। তুম জানতে হো ঈশ্বর পড়াতে হে, খুদ কিতনা নিরঙ্কারী হে, তো कहते हम ওবিডিয়েন্ট সার্ভেন্ট হে। বাবা বলছেন তোমরা তো জানো এখানে স্বয়ং ঈশ্বর ভগবান এসে পড়াচ্ছেন, তো বাবা কত নিরহংকারী। আর বাবা স্বয়ং ভগবান নিজেই বলছেন যে আমি ওবিডিয়েন্ট সার্ভেন্ট, অর্থাৎ আমি সেবাধারী, তোমাদের বাচ্চাদের সেবাধারী, তাহলে কত নিরহংকারী। তো বাবা বলছেন তোমাদের এরকম হওয়া উচিত, বাবার মতো নিরহংকারী হয়ে সেবা করা উচিত, কোনো রকম অহংকার থাকা উচিত নয়। तो कोई बच्चों में कितना अहंकार रहता है, बाबा का बनकर फिर ऐसे ऐसे कर्म करते जो बात मत पूछो। বাবা বলছেন বাবার হয়ে বা কোনো কোনো বাচ্চার এত অহংকার থাকে, বাবা বলছেন যে বাবার হওয়ার পরও এমন এমন কর্ম করে, বাবা বলছেন যে জিজ্ঞাসাই করো না। इससे तो जो बाहर गृहस्थ व्यवहार में रहते वो बहुत ऊंच चले जाते। বাবা বলছেন এর থেকে, মানে বাবার বাচ্চা হয়েও বাবা বলছেন এত ভুল করে,
মধুবনেও বাবা বলছেন তার থেকে তো বাইরে যারা গৃহস্থ ব্যবহারে থাকে, বাবার বাচ্চারা গৃহস্থ ব্যবহারে থাকে, তারাও অনেক উঁচুতে চলে যায়, তারাও উঁচু পদ পেয়ে যায়। তো দেহ বিমান আতে হি মায়া জোর সে পাঞ্জা মার দেতি। তো দেহ বিমান আসলেই কী হয়, মায়া জোর সে ঘুষি মেরে দেয়, বুঝতেও পারে না। দেহ বিমান তোর না ওয়াহি বড়ি মঞ্জিল বা বলছেন এই দেহ বিমানকে ভেঙে ফেলাই হচ্ছে সব থেকে বড় লক্ষ্য তোমাদের। অর্থাৎ তাহলে বারবার বাবা আমাদের রোজ কী বলছেন, দেহ অভিমানকে এখন ত্যাগ করতে হবে, আত্ম অভিমানী হতে হবে। দেহি অভিমানী, আমি আত্মাই শরীর নই, তাই না? তাহলে तो देह विमान आया और थप्पड़ लगा। तो देह विमान में आना ही क्यों चाहिए, जो पदभ्रष्ट हो जाए। बाबूजन ताहले देह विमाने एसे लाभ की हलो, पदभ्रष्ट यदि हो गेले, ऐसा ना हो वहाँ जाकर झाड़ू लागाना पड़े। बाबूजन এই देह विमाने आसले কি হবে, ওখানে গিয়ে স্বর্গে গিয়ে ঝাড়ু লাগাতে হবে তোমাকে। तो अब अगर बाबा से कोई पूछे तो बाबा बता सकते हैं, তো খুদ ভি সমাজ सकते कि मैं कितनी সেবা करता हूँ। তো এখন বাবাকে যদি জিজ্ঞাসা করে কেউ যে আমি কি পদ পাবো, তো বাবাও বলতে পারেন বা নিজেও বুঝতে পারে যে আমি কি সেবা করি, কীরকম সেবা করি, তাই না? সেবা করার পরেও যদি অহংকার চলে আসে, আমি এত করেছি অত করেছি, তো তাহলেও তো দেহ বিমান এসে গেল, তাই না? তো हमने कितनों को সুখ দিয়া হে, আমি কতজনকে সুখ দিয়েছি তো সেবা করে, এটা তো নিজেরাই বুঝতে পারে। তো বাবা মাম্মা সবকো সুখ দিতে হে, বাবা আর মাম্মা, হ্যাঁ, ব্রহ্মা বাবা মাম্মা সবাইকে সুখ দিয়েছেন, তাই না? কিতনা খুশ হতে হে, সবাই কত খুশি হয়ে যায় বাবা মাম্মার সেবাতে। বাবা बॉम्बे में कितनी ज्ञान की डांस करते थे, चात्रक बहुत थे ना। तो बाबा बॉम्बेते बाबा বলছেন কত জ্ঞানের ডান্স করতেন। तो बाप कहते हैं बहुत चात्रक के सामने ज्ञान की डांस करता हूँ तो अच्छी अच्छी पॉइंट्स निकलती हैं। তো চাত্রাক বলতে বাবা বলছেন যারা জ্ঞান শুনতে আসতেন বাবার কাছে বম্বেতে, তো বাবা যারা জ্ঞান শুনতে আসতেন তাদের সামনে বাবা খুব সুন্দর জ্ঞান ডান্স করতেন, অর্থাৎ জ্ঞান মুরলি এত সুন্দর করে শোনাতেন যে অনেক সুন্দর সুন্দর পয়েন্ট বেরিয়ে আসতো তখন, আর সবাই শুনে খুশি হতো। তো চাত্রাক খিঁচতে হে তুমকো ভি ऐसा बनना है तब तो फॉलो करेंगे। তো বাবা এত সুন্দর জ্ঞানের পয়েন্ট শোনাতেন যে অনেকে আকর্ষিত হয়ে আসতো এই সেই জ্ঞান শুনতে। তো বাবা বলছেন তোমাদেরকেও এরকম হতে হবে, ফলো করতে হবে বাবাকে, তো শ্রীমতে চলতে হবে, তবেই তো হবে। তো আপনি मत पर चलकर बदनामी कर देते हैं तो बहुत नुकसान हो पड़ता है, अभी बाप तुमको समझदार बनाते हैं। भारत स्वर्ग था ना। তো বাবা বলছেন বাচ্চারা নিজের মতে চলে তোমরা যদি বদনাম করে দাও বাবার, তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে তোমাদেরই। তো বাবা বলছেন এখন বাবা তোমাদের কত বুদ্ধিমান বানাচ্ছেন। तो भारत तो स्वर्ग छिलो, अब ऐसा कोई थोड़ी ही समझता है, भारत जैसा पावन कोई देश नहीं। कहते हैं लेकिन समझते नहीं कि हम भारतवासी स्वर्गवासी थे, वहाँ अथाह सुख था। বাবা বলছেন যে দেখো বাচ্চারা, ভারত তো স্বর্গ ছিল, কিন্তু এখন তো এটা কেউ বোঝেই না যে ভারতের মতন পবিত্র দেশ বাবা বলছেন কোনোটা হয় না। তো বলেও দেয় কিন্তু বোঝে না যে ভারতবাসী, আমরা ভারতবাসীরাই স্বর্গবাসী ছিলাম, এইটা বোঝে না কেউ। তো এদিকে বলে দেয় ভারত সোনার চড়ুই পাখি ছিল, কিন্তু আমরাই যে ছিলাম সেখানে এটা কেউ বুঝতে পারে না। সেখানে ভারতে অথাৎ সুখ মানে গভীর সুখ ছিল স্বর্গে। गुरु नानक ने भगवान की महिमा गाई है कि वह आकर मूत पलिति कापड़ धोते हैं, जिसकी ही महिमा है एक ओंकार सत्यनाम, शिवलिंग के बदले अकल तख्त नाम रख दिया है। বা বলছেন যেরকম গুরু নানকও, শিখ ধর্মের গুরু নানকও ভগবানের মহিমা গায়ন করার সময় কি বলেছেন যে তিনি এসে মানে ভগবান এসে মুত পলিতি কাপড় ধোন, অর্থাৎ মুত পলিতি কাপড় ধোন মানে কি নোংরা, কোন নোংরা ধুয়ে ফেলেন, আত্মার গায়ে যে বিকারের দাগ সেই নোংরা ধুয়ে দেন এসে ভগবান এসে। তো এটা উনি কিন্তু গায়নও করেছেন। তাহলে বাবা বলছেন আবার ভগবানের মহিমা করে গুরু নানক কী বলেছেন, এক ওঙ্কার সত্যনাম, মানে ওঙ্কার মানে শিব, তাহলে একমাত্র শিবই হচ্ছেন সত্য। কিন্তু বাবা বলছেন শিবলিঙ্গের বদলে অকাল তখ্ত নাম রেখে দিয়েছেন, মানে অকাল সিংহাসন, মানে যাকে কখনো কাল খেতে পারে না, মৃত্যু হয় না। তো আব বাপ তুমকো সারি সৃষ্টিকা রাজ সমঝাতে হে। তো বাবা এখন 84 জন্মের এই রহস্য বাবা তো তোমাদের বলেছেন দুনিয়ার হিস্ট্রি। তো বাচ্চে এক ভি পাপ নেহি করনা নেহি তো 100 গুণা হো যায়গা। তো বাবা বলছেন বাচ্চারা একটাও পাপ করো না তোমরা, তাহলে কিন্তু 100 গুণ সাজা খেতে হবে তোমাদের। কারণ তুমি যদি পাপ করো, তোমার সেই কর্মকে দেখে যদি 100 জন না আসে, তাহলে সেই 100 জনের সাজা তোমাকে ভোগ করতে হবে।
মেরি নিন্দা করবাই তো পদ ভ্রষ্ট হয়ে যায়গা। বাবা বলছেন আমার নিন্দা যদি করাও তোমরা, তোমাদের পদ ভ্রষ্ট হয়ে যাবে। বাবা আমাদের সাবধান করছেন, বহুত সম্ভাল করনি হে। তো বাবা বলছেন বাচ্চারা অনেক সামলাতে হবে, তোমাদের নিজেদেরকে সামলে চলতে হবে, সাবধানে পা রাখতে হবে। মানে শ্রীমতে আপনার জীবন হিরে জয়সা বানাও নেই তো বহুত পস্তায়েঙ্গে। বাবা বলছেন বাচ্চারা এই সময়টা ছাড়া আর কিন্তু পাবে না পুরো কল্পে, তো এখন হিরে তুল্য আমি বানাতে এসেছি, তো তোমরা হীরের মতো বানিয়ে নাও জীবনটা, যাতে 84 জন্ম খুব খুশিতে থাকতে পারো। নেই না হলে বলছেন অনেক পস্তাতে হবে লাস্টে, যখন সময় শেষ হয়ে যাবে, যে কেন আমি করলাম না। বাবাকে পেয়েছিলাম, শ্রীমত পেয়েছিলাম, সময়ও ছিল, বুঝতামও আমি, কিন্তু আমি করিনি, কিন্তু কিছু করার থাকবে না। তো जो कुछ উল্টা কিয়া হে वह अंदर में खाता रहेगा। বলছেন যা কিছু তুমি উল্টো কর্ম এখন করবে সেটা লাস্টে তোমাকে বিবেক দংশন করতে থাকবে মনের মধ্যে, ভেতরে ভেতরে। তো সেটাই তো পস্তানো, তাই না? তখন না যোগ লাগবে, না বাবার থেকে কিছু যোগ লাগবে না, মানে মন বিভ্রান্ত হয়ে থাকবে, তাই না? তো তার মানে কি কানেকশানই জুড়বে না, তো কি করে সে সেফ থাকবে। তো क्या कल्प कल्प हम ऐसे करेंगे जिससे नीच पद पाएंगे। তো বাবা বলছেন আমরা কল্প তো বাবা বলছেন এখন যা করবে সেটা কল্প তোমার ফিক্সড হয়ে যাবে, যার ফলে নিচু পদ তুমি কিন্তু পাবে। बाप कहते माता पिता को फॉलो करना चाहते हो तो सच्चाई से सर्विस करो, माया तो कहाँ ना कहाँ से घुस कर आएगी। सेंटर्स की हेड्स को बिल्कुल निरहंकारी होकर रहना है। बाबा बोलছেন বাচ্চারা যদি মাতা পিতাকে ফলো করতে চাও, মানে শিব বাবাকে, ব্রহ্মা বাবাকে ফলো করতে চাও, তাহলে সত্যতার সাথে সার্ভিস করতে হবে তোমাদের। মায়া তো কোথাও না কোথা থেকে ভেতরে এসে পড়ে, তোমাদের মধ্যে মায়া আসার চান্স নেয়, মানে কাম ক্রোধ লোভ মোহ অহংকার কিছু না কিছু, তোমাদের পুরানো স্বভাব সংস্কার দেহভান এগুলো কিন্তু আসার চান্স তো নিতে থাকে। তো সেন্টারের হেডকে বাবা বলছেন যে প্রতি সেন্টারের যে হেড রয়েছেন, দায়িত্বে রয়েছেন, তাদেরকে তো একদম নিরহংকারী হয়ে চলতে হবে। বাপ দেখো কিতনা নিরহংকারী, বাবা দেখো কত নিরহংকারী, অর্থাৎ বাবা বলছেন যে আমি হেড হয়ে গেলাম, আমি সেন্টারের হেড, বা আমি এই পাঠশালার হেড, আমি সেবাধারী, আমাকে দায়িত্ব দিয়েছেন, তো এটাও তো অহংকার এসে যায় না? আমরা সবাই নিমিত্ত, সবাই নিমিত্ত, বাবা করাচ্ছেন। তো বাবা বলছেন যে বাবা যেমন নিরহংকারী তোমাদের এরম হয়ে থাকতে হবে। कोई बच्चे दूसरों से সার্ভিস लेते हैं তো বাপ কিতনা নিরহংকারী হে। তো কোনো বাচ্চারা অন্যদের থেকে সেবা নেয়, তো বাবা তো কত নিরহংকারী। কভি কিসি পর গুসা नहीं करते, বাবা তো কখনো কারোর ওপর রাগ করেন না। बच्चे अगर ना फरमान बरदार हो तो बाप उनको समझा तो सकते हैं। তার মানে কি বাচ্চারা তো অনেক সময় রাগ করে ফেলে, তাই বাবা বোঝাচ্ছেন যে বাচ্চারা যদি না বোঝে তো বাবা তো তাদেরকে অবশ্যই বোঝান। তুম क्या करते हो बेहद का बाप ही जानते। তো বাবা বলছেন তোমরা কী করছো, বাবা তো অসীম জগতের বাবা তো জানতে পারেন। सब बच्चे एक समान सपूत नहीं होते, कपूत भी होते हैं। बाबा समझानी देते हैं, ढेर बच्चे हैं ये तो वृद्धि को पाते हजारों की अंदाज में हो जाएंगे। তো বাবা বলছেন যে তোমরা কী করছো, বাবা তো সব জানতে পারেন। তো বাবা বলছেন যে সব বাচ্চা তো এক সমান হয় না, কোনো বাচ্চা সপুত আছে, তো কোনো বাচ্চা কপুতও আছে, মানে কি ভালোও আছে মন্দও আছে। মন্দ মানে বাবার শ্রীমতে যারা চলে না, তো অনেক বাচ্চা না। তো বাবা বলছেন, তো বাবা বলছেন এই বাচ্চাদের বৃদ্ধি হতে কি হাজার হয়ে যাবে, তো এখন তো লাখ হয়ে গেছে না, যেহেতু এটা সাকার মূলি। তো বাপ বাচ্চাকে সাবধানী ভি দেতে হে, কোই গফলত নেই কারো। তাই বাবা বাচ্চাদের সাবধান করছেন যে বাচ্চারা ভুল করো না। ইহা পতিত সে পাবন বনে আয়ে হো তো কোই ভি পতিত কাম নেই করো। তো বাবা বলছেন বাচ্চারা এখানে তোমরা পতিত থেকে পবিত্র হতে এসেছো, এই জন্য কোনো রকম পতিত কাজ করো না তোমরা। না নাম রূপ মে ফাঁসনা হে, না দেহ বিমান মে আনা হে, না কোনো রকম নাম রূপে ফাঁসবে আর না দেহ বিমানে আসবে, অর্থাৎ একদম আত্মিক স্থিতিতে থেকে এক বাবা আর দ্বিতীয় কেউ না, এক বাবা আর আমি তিসরা না কই। তো বাবা বলছেন আর দেহ বিমানেও আসবে না, মানে কি আমি আমার বলে কিছু নয়, আমার এই দেহটাও কি বাবাকে দিয়ে দিয়েছি, তাই না? বাবা করাচ্ছেন আমাদের ভাগ্য ভালো, বাবা কিছু ভেবেছেন, সেবা দিয়েছেন আমাদের, অনেক সৌভাগ্যবান যে বাবা আমাদের করাচ্ছেন। তো কোনো রকম দেহাভিমান আসা উচিত নয়। দেহি অভিমানী হো বাপকে ইয়াদ করতে রহো, তো আত্মঅভিমানী হয়ে বাবাকে স্মরণ করো। শ্রীমত পর চলতে রহো, মায়া বড়ি প্রবল হে, বাবা সব কুছ সমঝা দেতে হে। বাবা বলছেন শ্রীমতে চলতে থাকো,
মায়াও কিন্তু অনেক কড়া, নানা রকম, মানে কি আমাদের যেহেতু পুরানো 2500 বছরের স্বভাব সংস্কার, বাবা বলছেন তো মায়াও কিন্তু অনেক প্রবল, এমনভাবে আকর্ষণ করবে যে তোমরা হয়তো স্লিপ করবে এই শ্রীমত থেকে বা বাবার জ্ঞান থেকে। এই জন্য বাবা সব রকমভাবে বুঝিয়ে দিচ্ছেন। আচ্ছা, मीठे मीठे सिकी लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार और नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार। बाप समान निरहंकारी बनना है, किसी से सेवा नहीं लेनी है, किसी को दुख नहीं देना है, ऐसा कोई पाप कर्म ना हो जिसकी सजा खानी पड़े, आपस में खीरखंड होकर रहना है। বাবা বলছেন বাচ্চারা বাবার সমান নিরহংকারী হয়ে থাকতে হবে, কারোর থেকে সেবা নেওয়া উচিত নয়, তাই না? কারোর থেকে সেবা নিলে কি হবে, তাহলে তোমাকেও কিন্তু তাকে সেবা করেই সেটা চুক্ত করতে হবে। এই জন্য বাবা বলছেন কারোর থেকে সেবা নেওয়া উচিত নয়, নিজের কাজ নিজে করে নেওয়া উচিত। বাবা বলছেন কাউকে দুঃখ দেওয়া উচিত নয় কোনো রকমভাবে না, না মনসার দ্বারা, না বাণীর দ্বারা, না কর্মনার দ্বারা। অনেক সময় মুখে বলি না, কিন্তু মনে মনে কারোর সম্বন্ধে আমরা কিছু ভাবছি নেগেটিভ বা ব্যর্থ, সেটাও কিন্তু তাকে দুঃখই দেওয়া হলো। তো বাবা বলছেন এমন কোনো পাপকর্ম করবে না যাতে তোমাদের সাজা খেতে হয়, নিজেদের মধ্যে মিলেমিশে থাকতে হবে। এক বাপ কি শ্রীমত পর চলনা হে, আপনি মত পর নেই। বাবা বলছেন এক বাবার শ্রীমতে চলো, নিজের মন মতে চলা উচিত নয়। वरदान सेकेंड में देह रूपी चोले से न्यारा बन कर्म भोग पर विजय प्राप्त करने वाले सर्वशक्ति संपन्न भवो। जब कर्म भोग का जोर होता है, कर्मेंद्रिया कर्म भोग के वश अपनी तरफ आकर्षित करती है। अर्थात जिस समय बहुत दर्द हो रहा हो, ऐसे समय पर कर्म भोग को कर्म योग में परिवर्तन करने वाले साक्षी हो कर्मेंद्रियों से भोगवाने वाले ही सर्वशक्ति संपन्न अष्ट रतन विजयी कहलाते हैं। इसके लिए बहुत समय का देह रूपी चोले से न्यारा बनने का अभ्यास हो। ये वस्त्र दुनिया की व माया की आकर्षण में टाइट अर्थात खींचा हुआ ना हो, तब सहज उतरेगा। तो बाबा बोलছেন যে বাচ্চারা যখন কর্মভোগের জোর বাড়বে, কর্মভোগ জোর রূপে আসবে তোমার কাছে, কর্মভোগ মানসিক রূপে বা শারীরিক রূপে বা আর্থিক রূপে কোনো না কোনোভাবে আসবে। তো বাবা বলছেন কর্মেন্দ্রিয়গুলি তখন তোমাকে কি করবে, কর্মভোগের দিকে আকর্ষণ করবে। আমাদের প্রত্যেক কর্মেন্দ্রিয় যেভাবে আমাদের রোগ ব্যাধি বা শরীরের যে শারীরিক হিসেবে আসবে যে কর্মভোগ, সেটা বাবা বলছেন কি তোমাকে নিজের দিকে আকর্ষণ করতে থাকবে। অর্থাৎ বাবা বলছেন তো ওই সময় যখন তোমার তীব্র যন্ত্রণা হবে, প্রচুর যন্ত্রণা হবে, এমন কর্মভোগ এসেছে যেখানে শরীরের যে কোনো পরিস্থিতিতে হোক, হয়তো তোমার ওই সময় খুব যন্ত্রণা হচ্ছে, তো সেই সময় বাবা বলছেন এই কর্মভোগকে কর্মযোগে পরিবর্তন করে দিতে হবে তোমাকে। কি মনে করে, যে সাক্ষী হয়ে দেখতে হবে যে আমি আত্মা, আমার এই কর্মেন্দ্রিয়ের দ্বারা এই কর্মভোগটা ভোগাচ্ছি। কারণ আত্মার তো কিছু হয় না, শরীরে কোনো ব্যথা যন্ত্রণা যাই হোক না কেন সেটা তো শরীরের হচ্ছে, আত্মার তো কিছু হয় না, কিন্তু আমি আত্মা ভোগ করাচ্ছি, শরীরকে দিয়ে এটা ভোগ করাচ্ছি। কেন? আমি আত্মাই ঠিক করে এনেছি যে আমি এইভাবে আমার কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করব। তো এই জন্য ভাবছেন এটা সাক্ষী হয়ে, ওই সময় সাক্ষী দ্রষ্টা হয়ে তোমাকে দেখতে হবে যে তাহলে কি মন বুদ্ধি চলে গেল অন্যদিকে, বাবার কাছে নিয়ে গেলাম, আমি ড্রামার পয়েন্টের মধ্যে নিয়ে গেলাম, মানে ব্যথা এইভাবে করে যেরকম করতে থাকে সবাই তাই না, ব্যথা যন্ত্রণা হলে তো হা হুতাশ করতে থাকে। বাবা বলছেন সেটা না করে সাক্ষী হয়ে তুমি ভোগাতে থাকো, মানে কি যে আমি আত্মা কর্মেন্দ্রিয় দ্বারা ভোগ করাচ্ছি, এটা আমার এই কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করাচ্ছি। তো এইভাবে বাবা বলছেন যখন করবে তখনই তুমি সর্বশক্তি সম্পন্ন অষ্টরত্ন বিজয়ী বলা হবে তোমাকে। তো এর জন্য বাবা বলছেন কি অনেক সময় দেহরূপী আমাদের এই দেহরূপী চোলার থেকে বাবা বলছেন কি ডিটাচ হয়ে যেতে হবে তোমাকে, পৃথক হওয়ার অভ্যাস করতে হবে। তো না হলে বাবা বলছেন বহুকালের অভ্যাস চাই। এই জন্যই বাবা বলেন না যে এই ট্রাফিক কন্ট্রোল, অমৃতবেলা নুমাশ্যাম যোগ বা ট্রাফিক কন্ট্রোল, বিশেষ করে সারাদিন যদি অভ্যাস না থাকে অমৃতবেলা বা নুমাশ্যাম, আমাদের কিন্তু ওই ডিটাচ হয়ে পরমধামে যেতে পারবো না, টিকতে পারবো না, কারণ সারাদিনের অভ্যাস নেই। এই জন্য ট্রাফিক কন্ট্রোলে 1 ঘন্টা পর পর বা 1.5 ঘন্টা পর পর 2 মিনিট 5 মিনিট যার যেরম সময় বা 10 মিনিট জন্য হলেও আমাদের, বা কমসে কম 1 মিনিট হলেও আত্মা মনে করে পরমধামে শরীর থেকে ডিটাচ হওয়ার, অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে। তাহলে বাবা বলছেন কি
তো যখনই তোমার এই কর্মভোগ আসবে তখন তুমি এই দেহরূপী চোলার থেকে তুমি পৃথক হওয়ার অভ্যাস থাকবে, তোমার ডিটাচ হয়ে যেতে পারবে। তো এই বস্ত্র অর্থাৎ কি এই শরীর রূপী বস্ত্র বা বলছেন দুনিয়ার বা মায়ার আকর্ষণে তখন টাইট থাকবে না বা আকৃষ্ট হবে না, আকর্ষণ করবে না, তখন তুমি সহজেই এই শরীর থেকে বেরিয়ে যেতে পারবে। যেরকম অনেক সময় কেউ এই দুনিয়াতে এই আমরা যে বস্ত্র পরে থাকি স্থূল রূপে, তো সেই বস্ত্র যদি খুব টাইট ড্রেস পোশাক কেউ পরে, সেটা আমাদের শরীর থেকে খুলতে যেরকম অসুবিধা হয়, কষ্ট হয়, কারো হেল্প নিতে হয়, তাই না? তো বাবাও তাই বলছেন, যদি তুমি এখন থেকে অভ্যাস করো শরীর থেকে বের হওয়ার, আমি আত্মা পরমধামে বারবার যদি টেকার চেষ্টা করো সারাদিনের মধ্যে, তাহলে কি আমি শরীর থেকে বের হওয়ার তো অভ্যাসই রয়েছে, এই জন্য যখনই কর্মভোগ আসবে আমার, তখন কিন্তু আমার বের হতে কষ্ট হবে না শরীর থেকে। না হলে বাবা বলছেন কি এই দেহ বা এই বস্ত্র তোমাকে কিন্তু আকর্ষণ করতে থাকবে, তখন তুমি সহজে ডিটাচ হতে পারবে না, অশরীরী হতে পারবে না। স্লোগান सर्व का मान प्राप्त करने के लिए निर्माण चित बनो, নির্মাণতা মহানতা কি নিশানি হে। বলছেন সবার থেকে যদি তুমি মান সম্মান পেতে চাও, কারণ এই দুনিয়াতে সম্মান এমন একটা জিনিস যে সবাই পেতে চায়, তাই বাবা বলছেন যদি সবার থেকে তুমি মান সম্মান পেতে চাও তাহলে তুমি নির্মাণ চিত্ত হয়ে যাও, মানে নিরহংকারী হয়ে যাও। নিরহংকারী হয়ে তুমি সবাইকে আগে মান সম্মান দাও, বাবা বলছেন তবে আপনি আপ তুমি পাবে। তো বাবা বলছেন যে এই নিরহংকারী হওয়া মানে কি মহানতার লক্ষণ। মাতেশ্বরীজিকে अनमोल মহাবাক্য, তো মাতেশ্বরীজি মানে আমাদের মাম্মার কিছু মহাবাক্য। ঈশ্বর সর্বব্যাপী নেই হে উসকা প্রমাণ ক্যা হে। তো মাম্মা বলছেন যে ঈশ্বর যে সর্বব্যাপী নয় তার প্রমাণ কি। मामा बोलছেন तो शिरोमणि गीता में जो भगवानुवाच है बच्चे जहाँ जीत है वह मैं हूँ, ये भी परमात्मा के महावाक्य है। तो मामा बोलছেন যে শিরোমণি গীতাতে ভগবানুবাচ কি লেখা রয়েছে, যে যেখানে জিত রয়েছে, যেখানে জয় সেখানেই আমি, তো এটাও परमपिता परमात्मार महावाक्य। तो पहाड़ों में जो हिमालय पहाड़ है उसमें मैं हूँ और सांपों में काली नाग में हूँ, इसीलिए पर्वत में ऊंचा पर्वत कैलाश पर्वत दिखाते हैं और सांपों में काली नाग, तो इसमें सिद्ध है कि परमात्मा अगर सर्वो सांपों में केवल काले नाग में है तो सर्वो सांपों में उसका वास नहीं हुआ ना। তো গীতাতে রয়েছে যে পাহাড়ের মধ্যে যে হিমালয় পর্বত সেখানে আমি রয়েছি, সাপেদের মধ্যে কালীয় নাগ, তো সেখানে যদি আমি থাকি, তো বাবা এই মামা বলছেন যে পর্বতের মধ্যে উঁচু পর্বত কৈলাস পর্বত দেখানো হয়, তাহলে সাপেদের মধ্যে কালীয় নাগ, তো এর মধ্যে তো এর দ্বারাই প্রমাণিত হয় যে পরমাত্মা তাহলে সমস্ত সাপের মধ্যে থাকে না বা কোনো সব পর্বতের মধ্যে থাকেন না, কারণ বলছেন আমি পর্বতের মধ্যে উঁচু থেকে উঁচু পর্বত কৈলাস পর্বত, আর সাপেদের মধ্যে কালীয় নাগ, তার মানে সব সাপেদের মধ্যেও থাকেন না আর সব पर्वतेও परमात्मा থাকেন না। तो अगर परमात्मा ऊंचे पहाड़ में हो गया, नीचे पहाड़ों में नहीं है, और फिर कहते हैं जहाँ जीत वहाँ मेरा जन्म, गोया हार मैं नहीं हूँ। তো আবার বলছেন মামা বুঝিয়ে দিচ্ছেন যে যদি পরমপিতা পরমাত্মা উঁচু থেকে উঁচু পাহাড়ে থাকতেন, তার মানে নিচু পাহাড়ে তিনি থাকেন না, নিচু ছোট ছোট পর্বতে থাকেন না। আর যদি আবার এটাও বলা হয় যে যেখানে জিত সেখানেই, যেখানে জয় সেখানেই আমার জন্ম, যেখানে বিজয়, তার মানে কি তিনি কখনো পরাজিত হন না। তো अब ये बातें सिद्ध करती है कि परमात्मा सर्वव्यापी नहीं है। तो এর কথার দ্বারা কি বোঝা যায় পরমাত্মা সর্বব্যাপী নয়। तो एक तरफ ऐसे भी कहते हैं और दूसरे तरफ ऐसे भी कहते हैं कि परमात्मा अनेक रूप में आते हैं, जैसे परमात्मा को 24 अवतारों में दिखाया है। कहते हैं कच्छ मच्छ आदि सब रूप परमात्मा के हैं। আবার এটাও বলা হয় একদিকে তো এরকম বলে দেয় যে পরমপিতা পরমাত্মা সর্বব্যাপী, আবার বলে দেয় পাহাড়ের মধ্যে উঁচু থেকে উঁচু কৈলাস পর্বতে তিনি, সাপেদের মধ্যে কালীয় নাগে, আবার বলা হচ্ছে যেখানেই বিজয় সেখানেই পরমাত্মা থাকেন, তার মানে হার হয় না ওনার, কখনো পরাজিত হন না। আবার বলা হয় যে পরমাত্মার অনেক রূপ, যেরকম পরমাত্মার 24 অবতার দেখিয়ে দেওয়া হয়, কচ্ছপ মৎস্য অবতার, কচ্ছপ অবতার, তার মানে কি জীবজন্তুর মধ্যেও রয়েছেন परमात्मा। तो ये
अब ये है उनका मिथ्या ज्ञान। ऐसे ही परमात्मा को सर्वत्र समझ बैठे हैं, जबकि इस समय कलयुग में सर्वत्र माया ही व्यापक है, तो फिर परमात्मा व्यापक कैसे ठहरा। বাবা এই মাম্মা বলছেন যে দেখো, এটা হচ্ছে ওদের মিথ্যা জ্ঞান, যারা বলছে কচ্ছপ অবতার, মৎস্য অবতারে রয়েছেন। তো এরকম যদি পরমপিতা পরমাত্মা সব জায়গায় বসে থাকতেন, তাহলে অথচ সব জায়গায় এখন সর্বব্যাপী হচ্ছে মায়া। মায়া সর্বব্যাপী, সব জায়গায় মায়া রয়েছে, সমস্ত ব্যক্তি বস্তু সব কিছুর মধ্যে মায়া রয়েছে, কিন্তু পরমাত্মা সর্বব্যাপী নয়। যদি পরমাত্মা সব জায়গায় থাকতেন তাহলে তো ওই মায়ার দুনিয়া হতোই না, তাই না। তো गीता में भी कहते हैं कि मैं फिर माया में व्यापक नहीं हूँ, इससे सिद्ध है कि परमात्मा सर्वत्र नहीं है। তো গীতাতে আবার এটাও লিখে দিয়েছে যে আমি মায়ার মধ্যে থাকি না, মায়ার মধ্যে আমি নই। তাহলে এর দ্বারাও কি বোঝা যায় যে পরমপিতা পরমাত্মা সর্বত্র থাকেন না, মানে সর্বব্যাপী নন। তাহলে এটাও भ्रांत धारणा। अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चिंत रहो। साकार में अगर कोई निमित्त श्रेष्ठ आत्मा साथ में होती है तो उनसे कोई भी बात वेरीफाई कराए फिर करेंगे तो निश्चय बुद्धि होकर करेंगे। बावचेन साकारे यदि केउ निमित्त श्रेष्ठ आत्मा तुम्हार साथे थाके, निमित्त श्रेष्ठ आत्मा, ताहले बाबा बोलছেন কোনো ব্যাপার বুঝতে না পারলে তাদের থেকে ভেরিফাই করিয়ে तो निश्चय बुद्धि हुए तुम्हें करो। तो निर्भयता और निश्चय दोनों गुणों को सामने रख करेंगे। बल्कि निर्भयता के और निश्चय के ये दुटो गुण के सामने रेखे कर्म करो। तो जहाँ सदा निश्चय और निर्भयता है वहाँ सदैव श्रेष्ठ संकल्प की विजय है। बल्कि यदि तुम्हें जे कोनो कर्म करार आगे यदि निश्चयतार साथे करो, निश्चय रेखे करो और निर्भय हुए करो, ताहले जे कोनो श्रेष्ठ संकल्प तो विजय अवश्यई हबे। जो भी संकल्प करते हो अगर सदा निराकार और साकार साथ व सन्मुख है तो वेरीफाई कराने के बाद निश्चय और निर्भयता से करो, इससे समय भी वेस्ट नहीं जाएगा। बाबा বলছেন যে কোনো সংকল্প করছো যদি নিরাকার বাবার থেকে আর সাকারে যে শ্রেষ্ঠ সেবাদারির সাথে রয়েছে, নিমিত্ত সাথে রয়েছে, তার সামনে রয়েছে তোমার, তো তার থেকে যদি ভেরিফাই করিয়ে নাও যে আমি এটা করতে চাইছি বা এটা আমি ভাবছি, সেবা যে কোনো কিছু, তাহলে ভেরিফাই করে নেওয়ার পর বাবা বলছেন যদি তুমি নিশ্চয় হয়ে যাও আর নির্ভয়ের সাথে করো তাহলে তোমার সময় নষ্ট যাবে না। আচ্ছা, ওম শান্তি।